হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস নাইনের যে তোমাদের টেক্সট বইয়ের প্রথম চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের তোমাদের বঙ্গানুবাদ করে দিব। সো তোমরা যারা স্টোরিটা জানো না, তো গল্পটাকে তোমরা দেখো শেষ পর্যন্ত, তোমরা বুঝতে পারবে যে তোমাদের যে প্রথম স্টোরিটা আছে দি টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, সেই স্টোরিটার সম্পর্কে আমি তোমাদের বঙ্গানুবাদ করে দেবো, মানে বাংলায় বলে দিব প্রত্যেকটা মানে ধরে ধরে। তো তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো, তোমরা যারা দেখোনি, জানো না এই গল্পটা খুব একটা সুন্দর গল্প, তো ভিডিওটিকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে। কি আছে? টেলস অফ ভোলা গ্র্যান্ডপা বাই মনোজ দে। কে লিখেছে? দি টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, এই যে তোমাদের প্রথম লেসন। টেলস মানে গল্প, ভোলা গ্র্যান্ডপা তার মানে একজন ভোলা গ্র্যান্ডপা বলে লোক আছে, তাকে নিয়ে এই গল্পটি লিখেছে কে? মনোজ দাস। তার তোমাদের মনে রাখতে হবে যে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা কে লিখেছে? মনোজ দাস লিখেছে। তো এখানে চলো তারপরে আমরা দেখি যে মনোজ দাস সম্পর্কে দেখো, তোমাদের নিচের মধ্যে কিছু দেওয়া আছে। দ্য অথর অ্যান্ড টেক্সট বলছে মনোজ দাস ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বিলিঙ্গুয়াল রাইটার। বিলিঙ্গুয়াল মানে যে দুই ভাষায় লেখে, যে দুই ভাষায় লিখেছে তার গল্পগুলি। ইন্ডিয়ান একজন অ্যাওয়ার্ড মানে পুরস্কৃত, যে পুরস্কার পেয়েছে অনেক দুই ভাষাতে লেখার কারণে। কোন কোন ভাষায় লিখেছে? হু রাইটস ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ, যে লিখেছে ওড়িয়া ভাষায় এবং ইংলিশ ভাষায়। তাছাড়া হি হ্যাজ রিটেন মেনি নোবেলস, অনেকগুলো নোবেলস লিখেছেন, শর্ট স্টোরিজ লিখেছেন, পোয়েমস লিখেছেন, এবং ট্রেভেলস অ্যান্ড আর্টিকেল অন হিস্ট্রি অফ অ্যান্ড কালচার, এইসব জিনিস তিনি আরও অনেক কিছু লিখেছেন ওড়িয়া ভাষায় এবং ইংলিশ ভাষাতে। ঠিক আছে, তো তারপরে তোমাদের নিচে যে দেওয়া আছে সেটা তোমাদের টেক্সটটা সম্পর্কে, এখানে এই গল্পের মধ্যে কি দেওয়া আছে সেটা তোমাদের এখানে শর্টকাটে করে দেওয়া আছে এখানে এখানে তো এটাকে আমাদের দেখব না, এটা শুধু রাইটারটা সম্পর্কে একটু দেখলাম। তো রাইটারটা এখানে দেওয়া আছে যে মনোজ দাস, এটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটুকুই, আর কিছু দেখতে হবে না। চলো এখন তোমাদের স্টোরিটা একবারে শুরু করা যাক। স্টোরিটা কি বলেছে? Bhola grandpa and his wife lived at western end of our village. ভিলেজ মানে কি? গ্রাম। বলছে ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ মানে বউ, বলছে ভোলা গ্র্যান্ডপা আর তার বউ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। বলছে আমাদের গ্রামের একবারে ওয়েস্টার্ন মানে পশ্চিম দিকে, একবারে পশ্চিম দিকে বাস করতো। লিভ মানে বাস করা। তাহলে ভোলা গ্র্যান্ডপা আর তার বউ গ্রামের একবারে পশ্চিম প্রান্তে, গ্রামের শেষের একবারে পশ্চিম প্রান্তে বাস করত। এ লার্জ বকুল ট্রি, লার্জ মানে অনেক বড়, বকুল ট্রি মানে বকুল গাছ, ওভারশেডোড দেয়ার হার্ড, ওভারশেডোড মানে ছায়া দিয়ে ঢাকা, হার্ড মানে তাদের কুঁড়ে ঘর। বলছে তাদের যে বাড়িটি আছে সেই বাড়িটিকে, মানে ভোলা গ্র্যান্ডপা আর তার বউ যে বাড়িটিতে থাকে সেই বাড়িটিকে ওভারশেডোড মানে একবারে কি, সেই গাছ দিয়ে একবারে ছায়ায় ঢেকে পড়েছে তাদের বাড়িটি। ইন এ বুকুল ট্রি, বলছে বুকুল ট্রির মধ্যে লিভড স্মেল ট্রুপস অফ মাঙ্কিস। ট্রুপ অফ মাঙ্কিস হচ্ছে বানরের দল। স্মল মানে ছোট, এই যে স্মল মানে ছোট, তাহলে ওই বকুল গাছের মধ্যে ছোট্ট একটি কি বানরের দল বাস করত। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট মানে কি? মনে করা। তাহলে ভোলা গ্র্যান্ডপা আর তার বউ কিন্তু এতে কিছু মনে করতো না। তাদের গাছের মধ্যে যে বকুল গাছের মধ্যে যে বানরগুলি থাকতো, ট্রুপস অফ মাঙ্কিস, বানরদের যে দল থাকতো, সেই দলগুলির কারণে কি ভোলা গ্র্যান্ডপা আর তার বউ তাতে কিছু মনে করতো না। তারপরে নিচে বলছে ওয়ান মুনলিট নাইট, বলছে মুনলিট মানে জ্যোৎস্না রাতে। বলছে একদিন জ্যোৎস্না রাতে উই ওয়ার রিটার্নিং ফ্রম ফেস্টিভ্যাল মানে কি? উৎসব। রিটার্নিং মানে ফিরে আসা। বলছে আমরা একটা ফেস্টিভ্যাল থেকে একদিন জ্যোৎস্নার রাতিতে ফিরছিলাম বাড়িতে। দ্য রুট ওয়াজ লং, রাস্তাটা ছিল লম্বা এবং ফগি মানে কি? কুয়াশাচ্ছন্ন। কিন্তু আমরা যে রাস্তাটাতে ফিরছিলাম সেই রাস্তাটা ছিল কীরকম? লম্বা এবং কুয়াশাচ্ছন্ন।
আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার্স, শোল্ডার্স মানে কাঁধ, চৌকিদার মানে গ্রামের যে চৌকিদার থাকে তাদের চৌকিদারের শোল্ডারে মানে কাঁধের মধ্যে আমি বসে আসছিলাম। কে লেখক। সাডেনলি বলছে হঠাৎ করে, সাডেনলি মানে হঠাৎ করে, ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়াইল, ওয়াইল মানে চিৎকার করা, লাউড মানে জোরে। বলছে হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা কী করলো, জোরে করে চিৎকার করে উঠলো। এভরি ওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড, সারপ্রাইজড মানে অবাক, পার্টি মানে এই পার্টিতে যেখানে গিয়েছিল, এভরি ওয়ান ওয়াজ ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড, বলছে সবাই প্রত্যেকেই, এভরি ওয়ান মানে প্রত্যেকেই পার্টির মধ্যে কি অবাক হয়ে গেল। কেন? উই হল্টেড, হল্টেড মানে থামা, আমরা সবাই থেমে গেলাম পার্টির মধ্যে যতগুলো লোক ছিল। ইনকোয়ারি রিভিলড, ইনকোয়ারির পরে দেখা গেল যে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন, গ্র্যান্ডসন মানে নাতনি, টু দ্য ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যাল মানে উৎসব, যে টেকেন মানে নেওয়া। বলছে এনকোয়ারি করে জানা গেল যে ভোলা গ্র্যান্ডপা তার গ্র্যান্ডসনকে মানে নাতনিকে কি করেছিল, বা নাতিকে ফেস্টিভ্যালের মধ্যে নিয়ে এসেছিল। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়, কিন্তু আনার সময় সে টাইট করে, শক্ত করে কি করেছিল, ধরেছিল, হেল্ড মানে ধরা, তার দুইটা ফিঙ্গার ধরেছিল শক্ত করে ছেলেটির, তার নাতির। হি ডিড নট রিয়েলাইজ, সে রিয়েলাইজ মানে বুঝতে পারা, সে বুঝতে পারেনি ওয়েন দোজ ফিঙ্গার স্লিপড আউট, সে বুঝতে পারেনি কখন ওই ফিঙ্গারগুলি স্লিপ করে গেছে, স্লিপ মানে ফসকে চলে গেছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, ভোলা গ্র্যান্ডপা ভাবছিল যে ও কন্টিনিউ ধরেই ছিল। দেন সাম ওয়ান আক্সড ভোলা গ্র্যান্ডপা হোয়াট ওয়াজ গ্রিপিং, তারপরে সে যেন সামওয়ান আক্সড, আক্সড মানে জিজ্ঞাসা করলো ভোলা গ্র্যান্ডপাকে, তাহলে সে কী ধরেছিল। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট এ, তার মনে পড়ছে যে সে তার গ্র্যান্ডসনকে ধরেছিল এবং জোরে করে চিৎকার করলো। লাউড ওয়াইল মানে চিৎকার করা, আর্তনাদ করা দুঃখে, লাউড মানে জোরে, বোঝা গেল। তারপরে হচ্ছে মাই ফাদার, বলছে আমার বাবা মানে লেখকের বাবা, মাই ফাদার চুজ টু সার্ভ আইট ম্যান, আমার বাবা দুইজন যেন ভালো চোখে দেখতে পায় এরকম দুইজন লোককে বেছে নিল, ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল, আমার বাবা দুইজন ফেস্টিভ্যাল থেকে এরকম দুইজন লোককে বেছে নিল যে চোখে ভালো দেখতে পায়। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড, গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড, ফাউন্ড মানে খুঁজে পাওয়া, বিফোর লং অনেকক্ষণ দীর্ঘদিন ধরে মানে দীর্ঘ সময় ধরে খোঁজার পরে ওকে পাওয়া গেল, ফাউন্ড মানে খুঁজে পাওয়া গেল কোথায়, হি হ্যাড টেকেন, সে নিয়েছিল, এ কজি শেল্টার আন্ডার এ কাউস ভ্যালি, কাউস ভ্যালি মানে গরুর পেট, শেল্টার মানে আশ্রয় নেওয়া, আন্ডার মানে নিচে, সে তাহলে সে কোথায় আশ্রয় নিয়েছিল, হি হ্যাড টেকেন এ কজি শেল্টার আন্ডার এ কাউস ভ্যালি, মানে একটা কাউয়ের বেলির নিচে সে ছেলেটি আশ্রয় নিয়েছিল, কে, ভোলা গ্র্যান্ডপায়ের নাতনি। ঠিক আছে, তারপরে দেখো চলো, এই যে দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ সে কোথায় আশ্রয়টা নিয়েছে। তারপরে বলেছে আই রিমেম্বার্ড অ্যানাদার ফানি ইনসিডেন্ট, আমার মনে পড়ছে, এটা একটা ইনসিডেন্ট গেল, এবার আলাদা একটা ইনসিডেন্ট বলছে আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট, ফানি মানে একবারে মজার, ইনসিডেন্ট মানে ঘটনা, বলছে আমার একটা ফানি ইনসিডেন্ট ঘটনা মনে পড়ছে, অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার, বলছে আমার একটা ভোলা গ্র্যান্ডপার একটা ফানি গল্প মনে পড়ছে, ফানি ঘটনা মনে পড়ছে, ইনসিডেন্ট মানে ঘটনা। ইট হ্যাড বিন রেইনি আফটারনুন, এটি ছিল কীরকম, রেইনি আফটারনুন মানে বৃষ্টির দিনের বিকেলবেলা। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, ভোলা গ্র্যান্ডপা খুব এক্সাইটমেন্ট ছিল। টোল্ড মাই ফাদার অ্যান্ড আমার বাবাকে বলেছিল, টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ড, তার বন্ধুদেরকে বলেছিল, দ্যাট, আমার বাবা আবার তার বন্ধুদেরকে বলেছিল, দ্যাট হি হ্যাড বিন সিন এ গ্যাং অফ পাইরেটস, পাইরেটস মানে দস্যু, গ্যাং মানে বুঝতে পারছিস তোরা, মানে একটা দল, পাইরেটসের একটা দল সে দেখেছিল,
কে? ভোলা গ্র্যান্ডপা। আর এই গল্পটা বলছে ভোলা গ্র্যান্ডপা তার লেখকের বাবাকে আর তার বন্ধুদেরকে, যে ভোলা গ্র্যান্ডপা একবার কি দেখেছিল, একটা গ্যাং অফ পাইরেটস মানে দস্যু দেখেছিল, একদল দস্যু। বলছে দে ওয়ার বিউরিং এ লার্জ বক্স, তারা কি করছিল, তারা একটা বড় লার্জ বক্স মানে বিশাল বড় বাক্স, আন্ডার এ ওয়ান সেন্টেন্স ওয়ান দি সি হর বাই আর ভিলেজ। বলছে আমাদের যে গ্রাম আছে সেই গ্রামের সি হর্সে মানে সমুদ্রের পাশে, সেই সমুদ্রের পাশে বালির চরের মধ্যে তারা কি করছিল, একটা বড় বাক্স পুঁতছিল। At once father and his friend, আমার বাবা, সেই মুহূর্তে আমার বাবা এবং তার বন্ধুরা স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার, তারা কি করছিল, সেই হিডেন ট্রেজার মানে গুপ্তধন, হিডেন মানে গুপ্ত, ট্রেজার মানে ধন, সেই গুপ্তধনের জন্য তারা খোঁজাখুঁজি করল। স্টার্টেড লুকিং, তারা খুঁজছিল সেই হিডেন ট্রেজারটা যেখানে পাইরেটসরা রেখেছিল তাদের গুপ্তধনটা। ইভিনিং পাস্ট অন নাইট, ইভিনিং খুঁজতে খুঁজতে কী হলো, ইভিনিংটা একবারে রাত্রেতে পরিণত হলো। মুনলাইট কেম, একবারে মুনের মানে চাঁদের আলো পড়ে এলো। কেম থ্রু দ্য ক্লাউডস, মেঘের মধ্যে চাঁদের আলো চলে এলো। এ প্যাক অফ জুয়েলস ওয়ার হাউলিং, মানে কি জ্যাকেলসগুলা, একদল শিয়াল হাউলিং করছিল, চিৎকার করছিল, আওয়াজ করছিল। ইট ওয়াজ পাস্ট মিড নাইট, এভাবে করতে করতে মিড নাইট হয়ে গেছে। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, এই সময় হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা কনটেস্ট দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, হঠাৎ করে তখন ভোলা গ্র্যান্ডপার মনে পড়লো, কনফেস্ট করলো যে কি, যে সেখানে কোনো কি ছিল না, কনফেস্ট করলো হঠাৎ করে, ওর মনে পড়লো যে সেখানে কোনো রিয়েল ট্রেজার ছিল না। রিয়েল মানে সত্যিকারের, ট্রেজার মানে গুপ্তধন, সেখানে কোনো গুপ্তধন ছিলই না। ইট ওয়াজ অল ড্রিম, এটা ছিল তার স্বপ্ন। হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, মিড ডে ন্যাপ মানে দুপুরবেলার ঘুম, যেটা সে দুপুরবেলার ঘুমে দেখেছিল। আর সেই ঘুমের কাণ্ডটা তাদের বাবাকে, লেখকের বাবাকে বলে দিয়েছে। আর লেখকের বাবারা সত্যি ভেবে ওরা চলে গেছে খুঁজতে। এটা একটা ঘটনা চলে গেল। পরে দেখো আবার পরে কি বলছে, ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন এ সুন্দরবনস, এক সময় ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার, একটা বিশাল বড় অ্যাডভেঞ্চার করেছিল। কোথায়? সুন্দরবনের মধ্যে। অ্যাডভেঞ্চার মানে দুঃসাহসিকতার কিছু কাজ করেছিল। ইন দোজ ডেইজ, বলছে ওই দিনগুলোতে, রয়্যাল বেঙ্গল টাইগার ফ্রি রোমড ডেন্স জঙ্গলস অ্যান্ড অফ দ্য সুন্দরবনস, বলছে ওই দিনগুলোতে, ইন দোজ ডেইজ রয়্যাল বেঙ্গল ফ্রিলি মানে একবার মুক্তভাবে, রোম মানে ঘোরাঘুরি করা, ডেন্স জঙ্গল মানে গভীর জঙ্গলের মধ্যে, সুন্দরবনের সেই গভীর জঙ্গলের মধ্যে বাঘেরা কী করতো, রয়্যাল বেঙ্গল টাইগার ঘোরাঘুরি করতো তখনকার দিনে। People took care to move about only in groups, লোকেরা যত্ন নিত, একসাথে ঘোরাঘুরি করতো ওই তখনকার দিনে। পার্টিকুলারলি আফটার সানডান্স, বিশেষ করে কখন, যখন সূর্যের আলো ঢলে যেত, সূর্যের আলো চলে যেত, মানে সূর্য ডুবে যাওয়ার পরে লোকেরা কী করতো, একসাথে দল বেঁধে যেত। ওয়ান ইভিনিং, বলছে একদিন সন্ধ্যাবেলা, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম উইকলি মার্কেট সাপ্তাহিক বাজার করার পরে ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং, ফিরে আসছিল ভোলা গ্র্যান্ডপা। সাডেনলি অ্যাট এ ডিস্টেন্স অফ 5 ইয়ার্ড বিহাইন্ড হিম, হঠাৎ করে, অ্যাট এ ডিস্টেন্স কিছু দূরে, কত দূরে, 5 গজ দূরে, 5 গজ দূরে, তাকে হি হার্ড এ গ্রাউল অফ রয়্যাল বেঙ্গল টাইগার, সে হঠাৎ করে শুনল, হার্ড মানে শোনা, কিসের আওয়াজ, রয়্যাল বেঙ্গলের আওয়াজ। ভোলা গ্র্যান্ডপা ঘুরে তাকালো, আর ফাউন্ড, দেখতে পেল, এ ব্রাইট গেজ অফ টাইগার অন হিজ ফেস, দেখতে পেল যে একটা টাইগার তার মুখের দিকে তাকিয়ে আছে। তারপর কি হচ্ছে, ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ মানে তরবর করে উঠে পড়া, কোথায়, নিয়ার বাই এ বানিয়ান ট্রি,
হঠাৎ করে তরবর করে ইনস্ট্যান্টলি তাড়াতাড়ি পড়ে বাঘটাকে দেখেই সে একটা ব্যানিয়ান ট্রিতে মানে বট গাছে উঠে পড়ল। দ্য টাইগার রোর, টাইগারটি তখনই তার গাছের কাছে গিয়ে রোর করতে লাগলো, আওয়াজ করতে লাগলো, অ্যান্ড সার্কেলড, আর ঘুরতে লাগলো দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস। 100 টাইমস মানে 100 বার, কম করে বাঘটা ওই গাছের চারপাশে 100 বার ঘুরল। দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ উইদাউট টেকিং ইটস আইস অফ। আইস অফ মানে চোখ বন্ধ না করেই, সেটেল ডাউন মানে ঠিক করে বসে পড়া, বুশ মানে একটা ঝোপঝাড়ের মধ্যে বাঘটা চোখ বন্ধ না করেই তার দিকে তাকাতে তাকাতেই কী করলো, একটা ঝোপের মধ্যে বসে পড়লো। উইথ নাইট ফল দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক, ধীরে ধীরে কী হলো, ফরেস্টটা অন্ধকারে পরিণত হলো এবং সাইলেন্টে পরিণত হলো, চুপচাপ। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার, ভোলা গ্র্যান্ডপা শুনতে পেল দ্য টাইগার বিটিং ইটস টেইল অন দ্য ড্রাই লিভস। ধীরে ধীরে দেখতে পেল যে বাঘটি কী করছে, তার টেইল মানে লেজটা কি শুকনো পাতার উপর ছাড়ছে, আওয়াজ করছে খরখর। আওয়ার পাস্ট, ধীরে ধীরে সময় কাটতে লাগলো। ডন কি বলছে, ডন ব্রুক উইথ কুকিং অফ ডবস মানে হচ্ছে ঘুঘু পাখির আওয়াজে ডন কি হয়ে গেল, ডন ব্রুক মানে হয়ে গেল, সকাল হয়ে গেল, ভোর হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা গ্র্যান্ডপা নিচে এলো। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন, ও দেখতে পেল সেখানে কিছু দল মানুষ। এ মাউন্ট মানে স্তূপ, এ লিটিল ওয়ে কিছু দূরে একটা স্তূপের উপরে একটা কিছু দল লোককে সে দেখতে পেল ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দ্য মাউন্ট, এই মাউন্ট মানে স্তূপের মধ্যে কি করলো, ভোলা গ্র্যান্ডপা উঠে পড়লো সেই ঢিপিটার মধ্যে। অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান, রিকোয়েস্ট মানে অনুরোধ করা, প্রথম লোকটিকে যাকে দেখতে পেয়েছে তাকে অনুরোধ করলো, কি করলো, ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। সে প্রথম লোকটিকে অনুরোধ করলো, বললো যে তোমার কাছে জল আছে, আমাকে খেতে দাও। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, কিন্তু লোকটি কি দেখেছিল, দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, ও দেখেছিল টাইগারটা ওয়েটিং করছে। হি ওয়াজ মাচ bewildered. What is your secret? But that you simply walked past through the beast and it did nothing. Hungry beast মানে ক্ষুধার্ত অন্য প্রাণী, বলছে how much he was much bewildered, বলছে সে কত দুঃসাহসী। বলছে তোমার কি সিক্রেট, হোয়াট ইজ ইউর সিক্রেট, তোমার কি সিক্রেট আছে, গুপ্ত কি আছে যে তুমি ধীরে ধীরে গাছ থেকে নেমে সেই ক্ষুধার্ত বাঘটির সামনে দিয়েই হেঁটে হেঁটে চলে এলা। ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট আর ইট ডিড নাথিং, আর তোমাকে সেটা কিছুই করলো না। ভোলা গ্র্যান্ডপা বলল, হি আস্কড ভোলা গ্র্যান্ডপাকে সে জিজ্ঞাসা করলো। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড ইয়নিং, তখন বাঘটা কী করছিল, সেই সময় বাঘটা স্ট্রেচিং করছিল, ইয়ন করছিল, মানে ঘুম থেকে জাগ্রত উঠে যেটা হয়। ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড, মনে পড়লো দ্য টাইগার অ্যান্ড লুকড ইট, টাইগারের কথা ভোলা গ্র্যান্ডপা হঠাৎ করে মনে পড়লো। অ্যান্ড তার দিকে তাকালো। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লোস্ট হিজ সেন্স, ভোলা গ্র্যান্ডপা অতিমধ্যে তার সেন্স হারিয়ে ফেলেছে। ইন ফিয়ার, ভয়ের মধ্যে তার সেন্স হারিয়ে ফেলেছে। হি র্যান ব্যাক হোম, সে একবারে দৌড়ে কোথায় চলে গেল, একবারে বাড়িতে চলে গেল। এটাই ছিল তোমাদের গল্প। তারপরে বলছে আরেকটু আছে, হাফ সেঞ্চুরি লেটার ভোলা গ্র্যান্ডপা লেফট আস, আমাদেরকে সবাইকে ছেড়ে ভোলা গ্র্যান্ডপা কী করেছে, চলে গেছে হাফ সেঞ্চুরি লেটার, ফর এভার ইন দ্য মর্নিং এট দ্য এজ অফ 95, বলছে 95 বয়সে, মানে 95 বছর বয়সে, 95 মানে 95 বছর বয়সে সে আমাদেরকে সকলকে ছেড়ে চলে গেছে, মানে মারা গেছে। হিজ 80 years old ওয়াইফ ল্যামেন্টেড মাচ, তার ল্যামেন্টেড মানে দুঃখ প্রকাশ করা, তার 80 বছরের বউ খুব দুঃখ প্রকাশ করেছিল। সি সেইড উইথ এ সাই, সে দীর্ঘশ্বাস ফেলে বলেছিল,
দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন মানে ভুলে যাওয়া, টু ব্রিথ মানে শ্বাস প্রশ্বাস নেওয়া। সে বলেছিল দীর্ঘশ্বাস ফেলে যে ওই বৃদ্ধ লোকটি হয়তো মানে ভোলা গ্র্যান্ডপা হয়তো কি ব্রিথ নিতে শ্বাস প্রশ্বাস নিতে ভুলে গেছে। এই ছিল তোমাদের এটা গল্প। এরপরে তোমাদের প্রশ্নগুলো আছে, তোমরা নিজেদের মধ্যে ট্রাই করবে, যদি না পারো আমাকে বলবে, আমি তোমাদের করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।